তো বিপদ থাকবি না, তুই তো শয়তানের খালাতো ভাই, তুই তো বাতিলের পাঁচাটা গোলাম। আমার নবী দিনের দাওয়াত দিতে গিয়ে বিপদে পড়ে, তোর কোনো বিপদ হয় না। তুই কি নবীর চাইতে বড় আল্লাহর ওলি? একেবারে সোজা কথা, যেই দাওয়াতে বাধা নাই ওই দাওয়াতে কোরআন নাই, যেই দাওয়াতে বাধা নাই ওই দাওয়াতে নবীর আদর্শ নাই। ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবে। এই জন্য আবু জাহল চারটা কাজ করবি। তাই বন্ধ হলো না, সাউন্ডটা শুনতে ভালো লাগবে না, এত খ্যার খ্যার করবে কেন? একটু বেস কমে দেন তো, দেখি বেস কমে দেন, একদম কথা ফ্রি করে দাও, দেখি কোনো বেস লাগবে না, ইকো মিকো সব বন্ধ করো। আমার ভাইরা কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করো, যে একটু হয়েছে হ্যাঁ একটু কমাই দাও, কথা একদম ক্লিয়ার করে দাও, অত বেশ লাগবে না। আমার দিকে লক্ষ্য করেন, তাহলে আবু জেল্লা কয়টা কাজ করবে আরো জোরে বলেন। এই তিনটা কাজের মধ্যে প্রথম নম্বর কাজ হলো লিইউসবিতু কাজেলের মধ্যে বন্দী করবে। মনের মধ্যে বড় কষ্ট লাগে আমার প্রিয় ভাই মুফতি আমির হামজাকে আপনারা কে না চেনেন? একই মঞ্চে কতদিনে কথা বলেছি, ওই আমির হামজা ভাইটা জেলের মধ্যে বন্দী, কতটা নিদারুণ কষ্টের মধ্যে জীবন যাপন করতেছে। আপনারা ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবের মধ্যে আপনারা লক্ষ্য করে দেখেছেন। গত 1 মাস আগে আমার সন্তানটা অসুস্থ হয়ে গেল, 103 ডিগ্রি জ্বর উঠেছে, কখনো হুঁশ অবস্থায় থাকে, আবার কখনো বেহুশ হয়ে যায়। আমার সন্তানটাকে হসপিটালের মধ্যে ভর্তি করানোর পর আমার যশোর মাহফিল ছিল, যশোরে কমিটির লোকজন ফোন দিয়ে ডাক দিয়ে বলে, হুজুর আপনি মাহফিল মিস করবেন না, হাজার হাজার মানুষের আয়োজন করেছে, বিশাল বড় মাহফিল, আপনি মাহফিলে চলে আসেন, আমরা সবাই মিলে আপনার সন্তানের জন্য দোয়া করতে চাই। এই কথা বলার পরে বাড়ি থেকে বের হয়ে রওনা করে দিলাম যশোর জেলায় মাহফিলে যাব। যেতে 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 আমি যখন আমার প্রাইভেট কার টানে রওনা করেছি, আমার দেহটা ছিল আমার প্রাইভেট কারের ভেতরে, আমার অন্তরটা ওই হসপিটালের সন্তানের কাছে পড়ে আছে, আমার জীবনটা ছটফট ছটফট করতেছে। আমি কান্না করতে 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 আমার গাড়িটা নিয়ে যখন যশোরের উদ্দেশ্যে রওনা করে দিলাম, যেতে 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 ওই যশোর জেলায় যাওয়ার আগে আগে কুষ্টিয়া জেলার মধ্যে ঢুকতে হয়। ওই কুষ্টিয়া জেলার মধ্যে ঢোকার পর আমার গাড়িটা যখন প্রিয় ভাই মুফতি আমির হামজা এই বাড়ির পাশে দিয়ে চলে যাচ্ছিল, এমন সময় আমার মনের মধ্যে মনে হয়ে গেল আমার সন্তানটা হসপিটালে থাকার কারণে আমার যদি এত কষ্ট লাগে যে আলেমগুলো জেলের ভেতরে বন্দি, বছরের পর বছর যায় বাড়িতে ফেরে না, ওই আলেমদের বাবা আমার মনের ভেতরে কষ্ট লাগে কি লাগে না? আমার ভাই আমির হামজা ভাইয়ের দুইটা মেয়ে, একটার বয়স হলো 3 বছর আর একটার বয়স হলো 8 বছর। আজকে সন্তানগুলো বাবা বাবা বলে কান্না করতেছে, বাবা নাই বাবা নাই। আজকে বাবা বেঁচে থাকার পরেও আলেমদের সন্তানগুলো এতিম হয়ে গেছে। আজকে আলেমদের স্ত্রীগুলো স্বামী বেঁচে থাকার পরেও বিধবা হয়ে গেছে। কয়টা কথা আপনাদেরকে বলবো, মনের মধ্যে কষ্ট নিয়ে কথাগুলো বলতেছি। ওই আবু জেলের বাচ্চারা সব সময় 3টা কাজ করবে, কিন্তু মনের মধ্যে বড় কষ্ট লাগে। অশ্লীল নায়িকা পরিমণি ধরা পড়লো মদের ফ্যাক্টরি সহ ওই জেলের মধ্যে যাওয়ার পরে হাতের মধ্যে মেহেদি লাগায়া নাচতে নাচতে জামিনে বের হয়ে চলে আসলো। ওই কুখ্যাত সন্ত্রাসী হাজী সেলিম 10 বছর রায় হয়ে গেল, তারপরেও জামিন পেয়ে নাচতে নাচতে গলার মধ্যে ফুলের মালা দিয়া বের হয়ে চলে আসলো। মনের মধ্যে বড় কষ্ট লাগে। অশ্লীল নায়িকা জামিন পায়, অশ্লীল গায়িকা জামিন পায়, চোরে জামিন পায়, ডাকাতে জামিন পায়, অথচ আলেমদেরকে জামিন দেওয়া হয় না। তোমরা মনে রেখো, যাদের কাছে চোরের দাম আছে, যাদের কাছে বাটপারের দাম আছে, যাদের কাছে নায়কের দাম আছে, নায়িকের দাম আছে, অথচ আলেমদের দাম থাকে না। তোমাদেরকে একদিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। গত 1 সপ্তাহ আপনারা লক্ষ্য করে দেখেছি, আমার প্রিয় ভাই শিশু বক্তা নামে পরিচিত, যার নাম হলো রফিকুল ইসলাম মাদানী, হাতের মধ্যে বেরি লাগায়া, পায়ের মধ্যে শেকল পরায়া, মাথার উপরে হেলমেট পরায়া, হাত পায়ের মধ্যে বেরি লাগাইয়া গরুর মতো টেনে 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 আদালতের মধ্যে নিয়ে চলে যায়। হাতের মধ্যে বেরি, পায়ের মধ্যে বেরি, মাথার মধ্যে হেলমেট লাগাইছে।
যেই ভিডিওটা দেখার পরে গোটা পৃথিবীর ভেতর হাজার হাজার মানুষেরা চোখের পানি ফেলে কান্না করেছে। একটা আলেমের হাত পায়ের মধ্যে শেকল লাগাইছে। এ জালেমের বাচ্চারা, তোমরা মনে রাখো, আলেমদের হাত পায়ের ভেতরে যারা তোমরা বেরি লাগাইছো, আলেমদের হাত পায়ে বেরি লাগাও নাই, তোমরা বেরি লাগাইছো স্বয়ং আমার বিশ্ব নবীজির শরীরে। আরো জোরে বলেন। মনের মধ্যে বড় কষ্ট নিয়ে কথাগুলো বলতেছি। হাত পায়ের মধ্যে বেরি লাগাইছে, তারপরে তার মনের মধ্যে কোনো টেনশন নাই। সে হাসতে 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 আদালতের মধ্যে হেঁটে চলে যায়। আল্লাহু আকবার কর। সাংবাদিকেরা জিজ্ঞেস করে বলে, হুজুর আপনার হাতের মধ্যে বেরি লাগাইছে, পায়ের মধ্যে বেরি লাগাইছে, তারপরে মনের মধ্যে কি কোনো কষ্ট নাই নাকি? আপনি কেন হাসতে হাসতে আদালতের মধ্যে চলে যান? এমন সময় সে হুঙ্কার দেয় বলে, এ সাংবাদিক ভাইয়েরা, তোমরা সাক্ষ্য থেকো, আজকে এরা আমার হাত পায়ের মধ্যে বেরি লাগাইছে। আমি যদি অপরাধী না হয়ে থাকে, আল্লাহ তাআলা এদেরকে হাসরের ময়দানে ফেরেশতাদেরকে দিয়ে জাহান্নামে শেকল পরাবে। কে বিচার করবে? আরো জোরে বলেন। কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এরপরে সাংবাদিকেরা জিজ্ঞেস করলো, তারপর আপনি কেন হাসতেছেন বলেন তো দেখি। এমন সময় বাঘের বাচ্চা হুঙ্কার দিয়ে বলে, জেলের মধ্যে বন্দী হওয়া আর ওই যে রিমান্ডে যাওয়া, এটা তো ভয়ের কিছু নেই, এটা তো টেনশনের কিছু নাই। জেলে বন্দী হওয়া আর রিমান্ডে যাওয়া, এটা তো হলো আমার বিশ্ব নবীজির সুন্নাহ। আমার রাত্রি গভীর হয়ে গেছে, ব্যাখ্যা দিতে পারবো না। এই জন্য বলছিলাম, যারা আবু জেল হবে এরা সব সময় তিনটা কাজ করবে। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো হক্কানি আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করবে। দুই নম্বরে এদেরকে জেলের মধ্যে বন্দী করার পরে যদি কোরআনের পথ থেকে ফিরে রাখা না যায়, ইসলামী আন্দোলনের পথ থেকে ফিরে রাখা না যায়, কোরআনের পথ থেকে তাদেরকে দূরে সরানো না যায়, দুই নাম্বার কাজ হলো লিয়াকতুলুকা, তাদেরকে তারা হত্যা করে বিদায় করে দেবে। এই বাংলাদেশের মধ্যে লক্ষ্য করে দেখেন, ইসলামী আন্দোলন করার কারণে, কোরআনের পক্ষে থাকার কারণে কত আলেমদের গলার ভেতরে ফাঁসির দড়ি ঝুলাইয়া বিদায় করে দেওয়া হয়। এক নম্বর জেলে বন্দী করবে, দুই নম্বর হত্যা করে বিদায় করে দেবে। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আর তিন নম্বর কাজ হলো, এই জমিনের ভেতরে যে আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষের উপস্থিত হবে, এই দেশের ভেতরে হাজার হাজার মানুষেরা যাকে আইডল বলে মনে করবে, ওই আলেমদেরকে তারা দেশের মধ্যে থাকতে দেবে না। তিন নম্বর কাজ হলো লিইকুরিজুকা, তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে। এই বাংলাদেশের মধ্যে আপনারা লক্ষ্য করে দেখেন, গত 10 বছরের ব্যবধানে কোটি কোটি মানুষের ভেতরে যিনি জনপ্রিয়তা অর্জন করেছিল, আমার প্রিয় ভাই মিজানুর রহমান আল আজহারি। আরো জোরে বলেন। আর তার জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে থাকতে পারলো না, এই দেশে তার থাকার জায়গা হলো না, তাকেও দেশ থেকে বের করে দেওয়া হলো। এই জন্য আবু জেল্লা সব সময় তিনটা কাজ করবে। এক নম্বর লিউসবিতুকা, জেলে বন্দী করবে, দুই নম্বর ইয়াকতুলুকা, হত্যা করবে, আর তিন নম্বর ইকুরিজুকা, দেশ থেকে বের করে দেবে। এই তিনটা কাজ আজকেও যারা করতেছে, এরাই হলো আবু জেহেলের যোগ্য উত্তরসূরি। আরো জোরে বলেন। আবু জেলদেরকে চেনা যায়? এ কতক্ষণ চেনা যায়? ফ্যাক্ট চিনলেই হবে, নাম বলার দরকার নাই। আমরা খামাখা নাম বলে মার খাবো কেন? কোরআনের মধ্যে যা আছে বলবো, কার সাথে মিলে গেল দেখার টাইম আমাদের নাই। আরো জোরে বলেন। তবে বাংলাদেশে প্রমাণ হয়ে গেছে, তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, আজকে বাংলাদেশের যুবকেরা তারা আর যাত্রার প্যান্ডেলে যায় না, তারা কোরআনের মাহফিলে ছুটে যায়। আজকে বাংলাদেশের যুবকেরা আর সিনেমার হলে যায় না, তারা কোরআনের মাহফিলে ছুটে যায়। এখান থেকে বোঝা যায়, আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ। আমরা মনে করে বিশ্বাস করি, ওই মিজানুর রহমান আজহারি দেশে ফিরবে, কারাবন্দী আলেমেরা মুক্ত হবে, ওই আলেমদের হাতে হাত রেখে আগামীর বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে। ওই দিনের জন্য কারা কারা প্রস্তুত আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান।
আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? মন খারাপ করতেছেন? আলোচনা কি চলবে? কথা বলেন, চলবে? আমার ভাইরা কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজির উপরে তারপর অত্যাচার নির্যাতনটা যখন বেড়ে গেল, আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। ওই মদিনায় চলে যাওয়ার পরে আমার নবীজি মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন। আর মদিনার ভেতরে আমার নবী হলো মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে, লজ্জা লাগে? একজন জওয়ান বন্ধু লাগবে না, সবাই বলেন আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে, জোর হলো না। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে, আমাদেরকে এই হুজুরদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। কিন্তু এই কথাটা বললেই বিপদ। এই কথা বললে কি বলে, হুজুর আপনি মসজিদের মধ্যে আজান দেবেন, সময় মতো নামাজ পড়াবেন, মানুষ মরে গেলে জানাজা পড়াবেন, জিয়ারতের দিনে জিয়ারত করবেন, আপনি হুজুর রাষ্ট্রপতি হতে চান কেন? এ কথা কন না কে? ওদের ধান্দা ওরা ওখানে 2 নম্বরই করে খাচ্ছে, খাক, আর হুজুররা শুধু মসজিদে জিকির করুক। অত সোজা নয়। আপনাদেরকে মলম দিতে হবে জাগা মতো। আপনার মাথা তো হয়েছে চুলকনি, আর আপনি পায়ের তলে মারতেছেন ঢোল কোম্পানির মলম। চুলকনি ভালো হবে? মলম কোথায় দিতে হবে? আরো জোরে বলেন, মাথায়। এখন বাংলাদেশেও যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান, মলম কোথায় লাগান লাগবে? মাথায়। দেখছেন কি বোঝে এরা? সেই মাথা কোন মাথা? একেরে সংসদ বলতে ভয় লাগে। জোরে বলেন কোথায়? ওই সংসদে যতদিন কোরআনের আইন পাস না হবে, কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি কায়েম হতে পারে না। কিন্তু মনের মধ্যে বড় কষ্ট লাগে রে ভাই, এই বাংলাদেশে অশ্লীল গায়িকে যার নাম হলো মমতাজ, ওই সংসদে যাওয়ার পরে গান গাই ফাইটে যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই, কারু শরীরের মধ্যে কোনো চুলকনি হয় না। আবার খেলোয়াড় মাস্টারফি সংসদে যায়, কারু কোনো বাধা নাই, নাইকে মাইয়ে মাই সংসদে চলে যায়, কারু কোনো বাধা নাই। অথচ হুজুররা যদি এমপি হইতে চায়, কিছু মানুষের শরীরের ভেতরে চুলকনি শুরু হয়। আরো জোরে বলেন। আর এই সুযোগে এমপি হচ্ছে হিরো আলম। কি আলম? এ জোরে কন না কে? আমাদের বগুড়ার হিরো আলম গতকালকে এমপি হয়েই গিয়েছিল। দুপুর পর থেকে ডিগলার যে হিরো আলম জিতে গেছে। এইরকম চলতে চলতে সন্ধ্যের পরে দেখা গেল জিতলে কি হবে, ডিগলার হয়ে গেছে আলাদা। কথা কি বোঝেন নাই? আমার দিকে লক্ষ্য করেন, আমি হিরো আলমের বিরোধিতা করি না। আপনারা ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবে দেখেছেন। আমার দেশের বাড়ি বগুড়া, হিরো আলমের বাড়ির পাশে আমার বাড়ি। আমি গত কয়েকদিন তার পক্ষে কথা বলেছি। আর কথা বলার কারণে গতকালকে দুপুর পর থেকে আমার কাছে অন্তত 100 জন ফোন দিয়েছে, হুজুর হিরো আলমের খবর কি, জিতলো নাকি হারলো? এজন্য আমি খবর নিতে থাকলাম, দেখি তো ঘটনা কি। ওই 2টা থানা মিলে 1 আসন, কাহালু, নন্দীগ্রাম। কাহালুর ফলাফল পাওয়া গেল সন্ধ্যের আগেই। কাহালুর যতগুলো কেন্দ্র ছিল অধিকাংশ কেন্দ্র হিরো আলম জিতে গেছে। কিন্তু নন্দীগ্রাম থানায় ওখানে কেন্দ্র হলো 49টা। কয়টা? 49টার মধ্যে 39 পর্যন্ত ফলাফল আর একটা করে ঘোষণা করছে। দেখা যাচ্ছে 39টা কেন্দ্রের ভেতরে ফলাফল হিরো আলম 700 ভোট এগিয়ে আছে। তার মানে বোঝা যাচ্ছে হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু হঠাৎ করে আরো 10টা কেন্দ্র ছিল, ওগুলার একটা করে ঘোষণা করেনি। ওই ঘরের মধ্যে স্যার অফিসার সবাই যাওয়ার পরে উপরওয়ালা একটা ইশারা দিল, উপর থেকে ওহি অবতীর্ণ হলো। কথা কি বোঝেন নাই? উপরওয়ালাকে চেনেন না? কে? আল্লাহ, জিব্রাইল, ও উপরে যারা আছে তারা, নাম বলা যাবে না, আমার দিকে তাকান। উপর থেকে ইশারা আসলো, বাস এক ওহির ইশারাই হিরো আলমের রেজাল্ট পাল্টে গেল। হঠাৎ করে ঘোষণা দিল 834 ভোটে হিরো আলম হারিয়ে গেছে। এটাই হলো ডিজিটাল খেলা ভাই, বোঝা খুবই মুশকিল। সারাটা দিন হিরো আলমের পক্ষে গণজোয়ার, পুরো দেশের মানুষ চেয়ে আছে যে হিরো আলম এমপি হয়ে গেছে। হঠাৎ করে একটা হ্যালো, উপর থেকে ইশারা আলো, আর হিরো আলম ফেল হয়ে গেল। আসেন না, শিক্ষার জন্য বলতেছি।
এই হিরো আলমের জীবন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। এই হিরো আলম ছিল জিরো, কিন্তু সে হয়ে গেছে একেবারে হিরো। আরো জোরে বলেন। কিন্তু হিরো আলম কিন্তু বসে নাই, সে মাল একটা বলতেছে আমি হাইকোর্টে রিট করব, মানে নির্বাচন কমিশনারদেরকে হাইকোর্টে উঠাইয়া দম। কমজোরি মাল হিরো আলম না, যেটা কেউ পারেনি এটা হিরো আলম দেখিয়ে দিচ্ছে। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? তবে হিরো আলমের জীবন থেকে আমাদের শিক্ষা আছে। আমার দিকে লক্ষ্য করুন, মন খারাপ করবে না, বোঝার জন্য বলতেছি। যেই হিরো আলম সর্বপ্রথম ছিল সে হচ্ছে চানাচুর আলম। জোরে বলেন কি আলম? মানে তার বাবা, তার মা এবং তাকে গলা ধাক্কা দিয়ে ছোটবেলায় বাড়ি থেকে বের করে দিয়েছিল। নানির বাড়িতে যাওয়ার পরে এতিম সন্তান, চানাচুর বিক্রি করতো, নাম ছিল চানাচুর আলম। তারপরে হলো বাদাম আলম, তারপরে সিডি আলম, তারপরে ডিস আলম, তারপরে হিরো আলম, এখন সে হয়ে যাচ্ছে এমপি আলম। কথা কন না কে? এ যুবক, তোমাদেরকে বলতে চাই, যেই হিরো আলমকে নিয়ে আমরা ট্রোল করেছি, চেহারা ভালো নয়, টাকা পয়সা নাই, যোগ্যতা নাই, বগুড়ার আঞ্চলিক ভাষায় কথা বলে, নামের আগে হিরো থাকার কারণেই আমরা বিতর্ক করেছি, সমালোচনা করেছি। তুমি কেন হিরো লাগাইলা? এখন সেই হিরো বাংলাদেশের 1 নম্বর আসল হিরো। এ কথা কন না কে? আজকে যদিও সে হেরে গেছে, আসলে হারেনি, তাকে হারিয়ে দেওয়া হয়েছে, কিন্তু হারার পরেও জিতে গেছে হিরো আলম। কিভাবে জিতে গেছে বোঝার চেষ্টা করেন। সে ওই যে ঢাকার জনতার মেয়র ইশরাক আহমেদ, আর জনতার এমপি হলো হিরো আলম। সে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, হাজার হাজার মানুষ তার পিছে পিছে যায়। যুবক ছেলে পেলে বলে ভোট পরে হবে, আগে সেলফি উঠাই। জোরে বলেন কি উঠাই? এমনকি কালকে নির্বাচনের দিনে যেই পুলিশেরা দায়িত্বরত ছিল, পুলিশেরাও হিরো আলমকে টাইনে ধরে ধরে ছবি তোলা নিয়ে ব্যস্ত। এ যুবকেরা কথা বলে না কেন? সে যেখানে যায় মানুষ খাইতে দেয়। একজন মানুষ রিক্সা চালাচ্ছে, হিরো আলম যে রিক্সা চালায়। একজন লোক ভাত খাচ্ছে, হিরো আলম বসে থেকে ভাত খায়। যে বাদাম খাচ্ছে, বাদাম খাওয়ায়। চা খাচ্ছে, চা খাওয়ায়। এখান থেকে বোঝা যায় আমার দেশের এমনও এমপি মন্ত্রী আছে, রাতের ভোটে এমপি মন্ত্রী হয়েছে, জনগণ চেনে না। কিন্তু হিরো আলম এমন একজন লোক যাকে মানুষ ভালোবাসা দিয়েছে, এই ভালোবাসা পেয়ে সে প্রমাণ করেছে এমপির চাইতে তার সম্মান বেশি। আরো জোরে কর না কেন? সত্য কথা স্বীকার করতে হবে। আজকে সে হারিয়ে যাওয়ার কারণে তার একটা ভক্ত তার বাড়িতে এসে তাকে জড়িয়ে ধরে এমন ভাবে কান্না শুরু করেছে, গোটা মিডিয়া তোলপাড়, সমস্ত টেলিভিশনে এই ভিডিওটা দেখাচ্ছে যে হিরো আলমকে মানুষ কত ভালোবাসে। তাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এখান থেকে বোঝা যায় এটাই হলো প্রকৃত ভালোবাসা। তোমরা আজকে এমপি না বানালে কি হবে? সে যে ভালোবাসা চাই পাইছে, এটা এমপির চাইতে কোনো অংশে কম। আরো দেবেন কোনো অংশে কম। সে রিট করেছে, সামনে কি হবে জানি না। মনে কষ্ট লাগে ভাই। ওই যে বলতি যে কিচ্ছু হবে না, কি হবে? কিছুই হবে না। গত 18 সালে আপনারা দেখছেন না, এইরকম একটা চাচা গেছে বেলা 3টের দিকে ভোট দিতে। কয়টার দিকে? কিছু সোনার ছেলে পেলে এসে বলতেছে চাচা আপনি চলে যান তো, আপনার ভোট দেওয়া হয়ে গেছে। চাচা মন খারাপ করে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর ছেলে পেলে আবার ডাক দিয়েছে, এই চাচা শোনেন, চাচিকে নিষেধ করবেন, চাচিও যেন না আসে, চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। ছোট বলেন কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মরে গেছে। আজকে কখন ভোট দিতে আসছিল, আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতাম। এটাই হলো ডিজিটাল মার। কতক্ষণ ঠিক কিনা? মরা মানুষ ভোট দেয় আর রেজাল্ট পাল্টান তো কোনো ব্যাপারই না। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আবার আলোচনার বিষয় সেটা না, বোঝার চেষ্টা করবেন। হিরো আলম যদি এমপি হয়, সে সংসদে যাওয়ার পরে জনগণের পক্ষে কথা বলবে। মমতাজ যদি সংসদের মধ্যে যায়, শিল্পীদের পক্ষে কথা বলবে। মাশরাফি যদি সংসদের মধ্যে যায়, তাহলে খেলোয়াড়দের পক্ষে কথা বলবে। কিন্তু বাংলাদেশের ভেতরে আলেমরা যদি সংসদে যায়, আলেমেরা সংসদে যাওয়ার পরে গানের পক্ষে, খেলার পক্ষে কথা বলবে না। ওই আলেমেরা যদি সময় পায়, ওই সংসদের ভেতরে কোরআনের কথা বলবে। তার প্রমাণ হয়ে গেছে বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে আপনারা চেনেন। তিনি যতদিন পর্যন্ত সংসদের মধ্যে ছিল, তিনি কখনো গান বাজনার পক্ষে কথা বলেন নাই, আজে বাজে কোনো কথা বলে নাই। কোরআনের পাখি যতদিন সংসদে ছিল, ওই কোরআনের পাখিটা সব সময় কোরআনের পক্ষে কথা বলেছে। এ জোরে কন্যাকে কথা ঠিক কিনা? তার মানে বোঝা গেল যতদিন পর্যন্ত আলেমেরা সংসদে গিয়ে কোরআন দিয়ে বাংলাদেশ না চালাবে, এই জমিনে শান্তি কায়েম হতে পারে না। আরো জোরে কোন?
আমার ভাইরা কম দুঃখে হিরো আলম বলেনি, সাংবাদিকরা জিজ্ঞেস করছে আপনাকে কেন হারানো হলো, হিরো আলম বলতিছে আমি তো মূর্খ সূর্খ মানুষ, কথা বলতে পারি না, বড় বড় অফিসার ডিসি এসপি, আমি এমপি হলে আমাকে স্যার বলে ডাকতে হবে, এটা তো ওনারা করতে পারবে না, ওদের প্রেস্টিজ নষ্ট হবে, এই জন্য আমাকে হারিয়ে দিচ্ছে। কথা কি বোঝেন নাই? ও কিন্তু আগে শুদ্ধ ভাষায় কথাও বলতে পারতো না, এখন এক একটা কথা বলে গুলির মতো। ওরাও আশ্চর্য হয়ে গেছে যে কে রে, হিরো আলম ছিল কি আর এখন হলো কি। এখান থেকে বোঝা যায় হিরো আলমের জীবন থেকে শিক্ষা, সেই এত জিরো ছিল এখন হিরো হলো, সেই লেগে থাকার কারণে তার জীবনে সফলতা এসেছে। এখান থেকে বোঝা যায় আমরাও যদি কোনো কাজের প্রতি ধৈর্য সহকারে লেগে থাকি, করতেই থাকি, আল্লাহ একদিন না একদিন সফলতা দেবে। আরো জোরে বলেন। হিরো আলমের চেহারা ভালো নয়, টাকা পয়সা নাই, যোগ্যতা নাই, সেই হিরো আলম যদি সফল হতে পারে, আপনি আমি যদি চেষ্টা করি সফল হতে পারবো কি পারবো না? আরো জোরে বলেন। কিন্তু আমার কথা হলো, যতদিন পর্যন্ত কোরআন দিয়ে সংসদ না চলবে ততদিন জমিনে শান্তি কায়েম হবে না। আলেমদের হাতে হাত রেখে এই কোরআন দিয়ে সংসদ চলুক, এটাকে আপনারা চান? কথা বলেন, চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে তাকবীর দিয়ে দেখায় দেন। এ হুজুর আপনি একটা তাকবীর দেন তো দেখি, তাকবীর সাটিচ্ছে না, লাগান। লিল্লাহ তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহ তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলে, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বলে। লিল্লাহ তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হচ্ছে, মন খারাপ করতেছেন, তাহলে চিৎকার করে বলেন তাবলীগটা করতে হবে কি দিয়ে? কোরআন। আরো জোরে বলেন। আর কোরআনের তাবলীগ করতে গিয়ে বিপদের মধ্যে পড়লে কে সাহায্য করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহ তাআলা বলেন, এ পৃথিবীর মানুষেরা তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করো, তোমাদের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে আর তোমরা যদি ঈমানদার হও, তোমাদের কোনো টেনশন করা লাগবে না। তোমরা যতগুলো বিপদের মধ্যে পড়বে প্রত্যেকটা বিপদ থেকে আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করব। সিরাজগঞ্জের মুসলমান বোঝার চেষ্টা করবেন, আমি কিন্তু আপনাদেরকে আর কষ্ট দেব না, একটা দৃষ্টান্ত দিয়ে বিদায় নিয়ে চলে যাব। আলেমদের সম্মান আল্লাহর কাছে কেমনে বেশি হয়? আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমতুল্লাহ আলাইহি যেদিন পৃথিবী থেকে বিদায় না চলে যাবেন, মৃত্যুর পূর্বে তার ছাত্রদেরকে ডাক দে বলে, ও ছাত্ররা আমি বিদায় নিয়ে চলে যাব, আমার মৃত্যুর পরে জানাজার নামাজ পড়ার কোনো দরকার নাই। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার মৃত্যুর পরে জানাজার নামাজ পড়ার কোনো দরকার নাই, তোমরা বিনা জানাজায় আমার লাশটা কবরের মধ্যে দাফন করে দেবে। ছাত্ররা কান্না করতে করতে বলে, হুজুর আপনি বলেন ভারত উপমহাদেশের ভেতরে একজন জগৎ বিখ্যাত আলেম, অথচ আপনি বিদায় নিয়ে চলে যাবেন, আপনার জানাজাটা আমরা কেন পড়তে পারবো না? খাজা ডাক দে বলে, এ ছাত্ররা মনোযোগ দিয়ে শুনে নাও, আমার জানাজার নামাজটা যদি পড়তে চাও, আমার জানাজার নামাজের যিনি ইমামতিত্ব করবে তার মধ্যে কমপক্ষে 4টা গুণ থাকা লাগবে। এই 4টা শর্তওয়ালা যদি কোনো মানুষ পাওয়া যায় তাহলে আমার জানাজা হবে, নতুবা আমার জানাজার কোনো দরকার নাই। ছাত্র ডাক দে বলে, হুজুর আপনি একটু দয়া করে বলেন তো দেখি কোন 4টা শর্ত থাকা লাগবে, কোন 4টা শর্ত থাকলে আপনার ইমামতিত্ব করতে পারবে। এমন সময় খাজা ডাক দে বলে, এই ছাত্রটা ভালোভাবে জেনে নাও, আমার জানাজার নামাজ যিনি পড়াবে ওই ব্যক্তির মধ্যে 4টা গুণ থাকা লাগবে। তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো আমার জানাজার নামাজ যিনি পড়াবে ওই লোকটা এমন একটা লোক হবে যেই লোকটা 40 বছর ধরে জামাতের শহীদ নামাজ আদায় করেছে। কত বছর বললাম? আরো জোরে বলেন। সিরাজগঞ্জের মুসলমান বোঝার চেষ্টা করবেন, আমার যিনি জানাজার নামাজের ইমামতিত্ব করবে তার মধ্যে 4টা গুণ থাকা লাগবে। তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো 40 বছর ধরে জামাতের সহিত একাধারে নামাজ আদায় করেছে।
তাও শুধু নামাজ পড়ে নাই, তাকবীরে উলার সঙ্গে 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে। আমার জানাজার নামাজের যিনি ইমামতিত্ব করবে তার মধ্যে 2 নম্বর যে গুণ থাকা লাগবে, এই 2 নম্বর গুণ হলো ওই লোকটা শুধু 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করে নাই, যেই লোকটা 40 বছর ধরে একাধারে নিয়মিত তাহাজ্জুদের নামাজটাও পড়েছে। এ মুসলমান ভাইরা বোঝার চেষ্টা করবেন, 1 নম্বর 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে, 2 নম্বর 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও নিয়মিত আদায় করেছে। খাজা ডাকতে বলে ওই লোকের মধ্যে 3 নম্বর গুণ থাকা লাগবে, যেই লোকটা যুবক হওয়ার পর থেকে মুহরিম নারী ব্যতীত কোন নারীর দিকে ইচ্ছা করে জীবনে কোনোদিন তাকায় নাই। আল্লাহু আকবার বলে। ওই লোকটার মধ্যে 4 নম্বর যে গুণ থাকা লাগবে, 4 নম্বর গুণ হলো, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি, আসরের ফরজ নামাজ কত রাকাত? কথা কয় না কে? কে রে, এরা নামাজ পড়ে না নাকি? জোরে বলেন, আসরের ফরজ নামাজ কত রাকাত? কিন্তু আসরের ফরজের আগে আরো 4 রাকাত নামাজ আছে, সেই নামাজগুলো কি? আরো জোরে বলেন। আমার ভাইরা, পড়া তো দূরের কথা, আমরা সবাই জানিও না যে আসরের 4 রাকাত ফরজের আগে আরো 4 রাকাত সুন্নাত আছে। খাজা ডাক দিয়ে বলি, আমার জানাজার নামাজ যিনি পড়াবে ওই লোকটার ভেতরে 4 নম্বর যে গুণ থাকা লাগবে, ওই 4 নম্বর গুণ হলো যেই লোকটা জীবনে কোনোদিন আসরের 4 রাকাত ফরজের আগে ওই 4 রাকাত সুন্নাত নামাজটাও ছাড়ে না। কয়টা গুণের কথা বললাম? আরো জোরে বল। এই কথা বলার পরে খাজা ডাকতে বলে, ছাত্ররা এই 4টা শর্তের কথা তোমরা মনে রেখো। এই 4টা শর্তওয়ালা যদি কোনো লোক পাওয়া যায়, তার ইমামতিত্ব আমার জানাজার নামাজটা পড়াবে। আর যদি আমার লোক পাওয়া না যায়, জানাজা পড়ার দরকার নাই, বিনা জানাজায় আমার লাশটা তোমরা কবরের ভেতরে দিয়ে দেবে। চিৎকার করে বলেন তো দেখি, শর্ত আছে কয়টা? আরো জোরে, সাউন্ড নাই। ঘুম ধরে গেছে নাকি? এই যে আমি বসে আছি একেবারে সোজা, মাঝখান দিয়ে বাঁশ দেওয়া আছে, এই পাশে 1 ভাগ, এই পাশে 1 ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, এবার আপনারা বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? ওরে বাবা, কে রে, ভাগ করে দেন, সাউন্ড বেশি হচ্ছে। তার মানে আপনারা আলসেমি করতেছেন না? আমার বারা মনের মধ্যে কষ্ট নেবেন, আমি কিন্তু আপনাদেরকে আর বেশি কষ্ট দেব না। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে, জোর হলো না। কি কি 4টা শর্ত আছে জানার দরকার আছে না নাই? আলোচনা কি চলবে? কিন্তু আপনারা আমাকে রিকোয়েস্ট করলেন যে হুজুর একটু টেনে টুনি একটা বাজান, একটা তো বাজে গেছে। চলবে? তাহলে এই ছেলেটা করে ছেলে বসে গেছে, আলহামদুলিল্লাহ কর। কিসের 1 নম্বর? বুড়া মানুষই পেশাব করতেছে না, যুবক ছেলেমেয়েরা এত পেশাব কেন? ওই রংপুরে গেছি ভাই, কিছু লোক 1 আঙ্গুল উঠে বলতেছে হুজুর প্রসাব করবো, কিছু লোক 2 আঙ্গুল উঠে বলতেছে হুজুর টয়লেট বাথরুম যা, কিছু যুবক দেখে 3 আঙ্গুল উঠেছে। আমি বললাম কে বাবা খবর কি? বলতেছে বেরি খাবো হুজুর। এরকম বেরি খাওয়া বাটি আছে নাকি এখানে? আছে। আলোচনা কি চলবে? কথা বলেন চলবে? তাহলে বলেন, কোরআনের কথা বললে বাধা আছে না নাই? বিপদ আছে না নাই? কিন্তু বাংলাদেশের সবাই কি বিপদে পড়ছে? বাংলাদেশে ভণ্ড পীর আছে না নাই? কথা কন না কে? আমি হক্কানি পীরের বিরুদ্ধে কোনো বক্তব্য দেই না, তার কারণ হক্কানি পীর বাংলাদেশে আছে বিদায় সৌদি আরব থেকে ইসলাম বাংলাদেশে এসেছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, যেই জিনিস যত খাঁটি তার ভেজাল তত বেশি। আর বাংলাদেশে তো বর্তমানে 48,000 পীর। কত হাজার? 48,000 পীরের ভেতরে অধিকাংশ পীর হলো ভণ্ড পীর। কথা কন না কে? আর বাবার তো অভাব নাই। দয়াল বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, গরিব বাবা, মিসকিন বাবা, আলু বাবা, পটল বাবা, মূলো বাবা, ওরে বাবা। এখন আবার বগুড়াতে নতুন করে বের হচ্ছে গাঞ্জা বাবা।
জোরে বলেন কি বাবা?